রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম একটি বড়সড় আসন রূপে পরিচিত হয়েছে যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে প্রতিনিধিত্ব করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সেটি 2021-এর বিধানসভা ভোটে। কেননা সেই সময়ে নন্দীগ্রাম ছিল অত্যন্ত পরিমাণে একটি হাই ভোল্টেজ আসন। এই আসন থেকেই তৃণমূলের সুপ্রিমো অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই আসন থেকেই 2000-এরও কম ভোটে শুভেন্দু অধিকারী জিতে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছিলেন। ফলত নন্দীগ্রাম যে একটি অত্যন্ত উল্লেখযোগ্য আসন, অন্তত বিধানসভার নিরিখে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কেননা এই নন্দীগ্রামেই বাম আমলে দেখা গিয়েছে যে ঘটনা ঘটেছিল, এবং তৃণমূলের ক্ষমতায় আসার পেছনে সিঙ্গুর এবং নন্দীগ্রামের ইতিহাস নিছকই কারো যে ভোলার নয়, সেটা অত্যন্ত ভালোভাবেই জানা গিয়েছে। এবার আসা যাক নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইট এবার, কেননা শুভেন্দু অধিকারী গতবার 2000-এরও কম ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। তারপর থেকেই শাসক দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রাম। কেননা প্রতিটি মিটিং, মিছিল, অধিবেশন বা সভায় শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন এই আসন থেকে। তাই নন্দীগ্রাম আসনের সঙ্গে তার আত্মিক যোগাযোগ আছে। এবারও তিনি বারে বারে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বলেছেন যে আমাকে দল যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড় করাবো, কিন্তু আমি দলকে বলবো নন্দীগ্রামে আমি দাঁড়াবই, তারপরে যেখানে দল বলবে সেখানেও আমি দাঁড়াতে রাজি আছি। হয়তো সেই কথাটি বিজেপির অন্দর থেকে সুকৌশলে গ্রহণযোগ্যতা পেয়েছিল কথাটি। কেননা শুভেন্দু বলেছিলেন যে নন্দীগ্রামে দাঁড়াবো, আর যদি কোথাও দাঁড়াতে হয় সেক্ষেত্রেও তিনি পিছপা হবেন না। তাই বিজেপি নেতৃত্ব তাকে ভবানীপুরের মতো সুপার একটা হিট বিধানসভা আসনে দাঁড় করাবার কথা ভেবেছিল, এবং শুভেন্দু অধিকারী কাল বিলম্ব না করে হ্যাঁ বলে দেয়। এবং তারপর থেকে যে বিভিন্ন কয়েকটা দিন চলে গেল, বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করেছে। এরই ফাঁকে নন্দীগ্রামে একদা শুভেন্দু ঘনিষ্ঠ এবং শুভেন্দুর ডান হাত বলা যেতে পারে সেই প্রার্থীকেই রাতারাতি তৃণমূলের এনে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেতৃত্ব। সেই পবিত্র কর গতবার শুভেন্দুর জয়ের যিনি নায়ক, এবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। তবে 2-1 দিন আগেই দেখতে পাওয়া গিয়েছে যে শুভেন্দু আবার পবিত্র করের গড়ে ভাঙন ধরিয়েছেন। ফলে কয়েকজন বিজেপি কর্মী এবং বয়াল 1 নম্বর পঞ্চায়েত অর্থাৎ পবিত্র কর যেই অঞ্চলের লোক, সেই অঞ্চলের তৃণমূলে ভাঙন ধরিয়ে বেশ কয়েকজন দলে দলে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে বিজেপি একটা বাইনারি বা ন্যারেটিভ তৈরি করেছে, এবার খেলা অত সহজ হবে না, বিজেপিও রেডি আছে খেলার জন্য। এবার দেখেই নেওয়া যাক কি হতে চলেছে। কেননা এই নন্দীগ্রাম আসনটি জেতার বহু আগে থেকেই শুভেন্দু অধিকারী এর গড়ে বা ডেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য এবং নানা রকম পরিষেবা দেওয়ার জন্য সেখানে বিভিন্ন লোকজনকে রেখেছেন। খানিকটা তিনি ডায়মন্ড হারবার মডেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে যেরকমভাবে তিনি কাজ করে থাকেন সেই রকমভাবে নন্দীগ্রামটাকেও সাজিয়েছেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই হলো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কীভাবে তার গুটি সাজাবেন, জয়ের রাস্তা তৈরি করবেন, এই সব কিছুই মোটামুটিভাবে একদিকে তৈরি। এরই ফাঁকে সূত্রের মারফত জানতে পাওয়া গিয়েছে যে সোমবার অর্থাৎ 23শে মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছেন। তাহলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে কি বড়সড় কোনো চমক দেবেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বড়সড় একটা প্ল্যান এবং প্রোগ্রাম তৈরি করবেন? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং এবং প্রোগ্রামের কাছেই কি শুভেন্দু অধিকারী মাত খাবেন?
সমস্ত কিছু তো সময়ই বলবে, কিন্তু শুভেন্দু অধিকারী যেমন বুনোল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তেমন বাঘা তেঁতুল, অন্তত রাজনৈতিক পরিসরে তাই বুঝতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে কোনো বড়সড় রকমের ভাঙন ধরাবেন না তো? বিজেপিতে ধস আসবে না তো? এই সমস্ত কিছু যদিও সময়ের অপেক্ষা, আমাদের সময়ের জন্যই তৈরি থাকতে হবে। সময়ের আগে আমাদের কিচ্ছু জানার নেই বা কিচ্ছু বলার নেই। সব মিলিয়ে বলা যেতে পারে আমাদের আর কয়েকটা সপ্তাহ বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করতে হবে, কেননা 23 এবং 29শে এপ্রিল রাজ্যে বিধানসভা ভোট। তার আগে পরে নানান ঘটনার ঘটা হবে, গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে যাবে, কিন্তু আখেরে ফলাফল কী হবে অবশ্যই অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত, এবং অপেক্ষায় থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিটি ক্ষেত্রে চমক দিচ্ছেন এবার বিধানসভা ভোটে, সত্যিকারে কতখানি তৃণমূলের জন্য ফলপ্রদ হতে চলেছে সেটাই দেখার।